কি আমি স্টার্ট করছি। শুনতে পাচ্ছ তোমরা? না শুনতে পারলে আমি ইউটিউবের লিংক পরে দিয়ে দেবো, শুনে নিও। আজকে পড়াবো অ্যাডভার্টাইজিং বাজেট। হ্যাঁ, আজকে পড়াবো অ্যাডভার্টাইজিং বাজেট। আর এটা হচ্ছে এই কোর্স 6 পড়াচ্ছিলাম বোধহয়, কোর্স 6-এ তো অ্যাডভার্টাইজিং পাবলিক রিলেশন। তো যাই হোক,
কোর সিক্সে এটাই অ্যাডভার্টাইজমেন্ট মোটামুটি শেষ হয়ে গেল দুটো ইউনিটের মধ্যে। যেটুকু যা বাকি আছে একদমই মাইনর, ছোট ছোট কিছু কয়েকটা দু একটা আছে, ওগুলো আমি পরে জেরক্স দিয়ে দেবো। ওগুলো এমন কিছু না, যে একটু মেজর পোর্শন সেটা আজকে অ্যাডভার্টাইজিং বাজেট পড়ালেই শেষ হয়ে যাবে। তো এরপর আমি হিস্ট্রিতে ঢুকে যাব। তোমাদের আগের করে ওই হিস্ট্রি অফ প্রিন্ট, টেলিস্কোপ, মর্স কোড, জার্নালিজম, এই ব্যাপারগুলোতে আমি নেক্সট দিন থেকে ঢুকে যাব। হ্যাঁ, কোর্স 7, সরি, কোর্স 7টা আজকে কমপ্লিট হয়ে যাবে আমার অ্যাডভার্টাইজমেন্ট। আর ছোট ছোট কিছু বাকি আছে, ওগুলো আমি দিয়ে দেবো পরে। বেসিক যেটা, মূল যেটা, সেটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো অ্যাডভার্টাইজিং বাজেট কি? বাজেট মানে তোমরা বোঝোই সবাই, খরচটা কত হবে একটা অ্যাডভার্টাইজ, মানে একদম সাদা বাংলায় বললে একটা বিজ্ঞাপন তৈরি করতে খরচের হিসেব। তো অ্যাডভার্টাইজিং বাজেটের ক্ষেত্রে কি কি খরচ হতে পারে, নানা দিকে অ্যাডভার্টাইজিং বাজেটে খরচ হতে পারে। যেমন দেখা যাক, আচ্ছা আমরা অ্যাডভার্টাইজিং এর যে সংজ্ঞাটা করেছিলাম সেখানে লেখা ছিল, একটা লাইন তোমরা লক্ষ্য করবে, যে অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে সব থেকে লোয়েস্ট কস্টের দ্বারা। যতটা কম খরচ করা যায়, সেই কম খরচ করে যতটা সম্ভব বেশি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছানো। এটা কিন্তু অ্যাডভার্টাইজিং এর একটা সংজ্ঞার ডেফিনেশনের মধ্যেই ছিল খরচের বিষয়টা, যে যতটা সম্ভব তুমি কম খরচ করে তোমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছো। তো এই যে কম খরচ বা খরচটাকে একটা দায়রার মধ্যে বেঁধে রাখা, তো সেটাই হচ্ছে বাজেট। তো আমি যে কোনো বিজ্ঞাপন, ক্যাম্পেইন বলো, অ্যাডভার্টাইজমেন্ট তৈরি বলো, সব কিছুতে আমাকে আগে বাজেটটা একটা খসড়া করে নিতে হবে, যে আমার কত এক্সাক্ট না হলেও মোটামুটি অ্যাপ্রক্সিমেট আমি কতটা খরচ করতে পারবো। তারপর তো আপ ডাউন থাকেই নানা রকম, কিন্তু আমি এত টাকা মোটামুটি খরচ করতে পারবো। তো সেই খরচটা আমাকে আগে হিসেব করে নিতে হবে। তো জেনারেলি একটা বাজেট, অ্যাডভার্টাইজিং যখন বাজেট তুমি করবে তখন সেখানে কিছু বেসিক খরচ থাকে। যেমন ধরো, there is a large number of factors that determine the total advertising cost, such as media mix decisions। ঠিক আছে, মিডিয়া মিক্স ডিসিশনস কি? ওই যে মিডিয়া প্ল্যানিং বলো, মিডিয়া স্ট্র্যাটেজি বলো, যে কোনো বিজ্ঞাপনের একটা খরচ আছে। তুমি টেলিভিশনে যদি অ্যাড দাও, টেলিভিশনের বিজ্ঞাপনের একটা বেসিক খরচ আছে। মানে আমি বলছি, টেলিভিশনে তুমি অ্যাডটা যদি দিতে চাও, তৈরির কথা বলছি না, তুমি যদি টেলিভিশনে অ্যাডটা এক্সিকিউট করতে, প্রচার করতে চাও, তাহলে একটা খরচ আছে। রেডিওতে অ্যাড দিতে চাও, জেনারেলি অডিও ভিজুয়াল মিডিয়ায় খরচটা বেশি, অনলাইনে তুলনামূলকভাবে খরচ কম, নিউজ পেপারেও ভালোই খরচ, রেডিওতেও খরচ। তো প্রত্যেকটা মিডিয়ার নিজস্ব একটা খরচ আছে। তো তুমি মিডিয়া প্ল্যানটাকে কিভাবে করছো, তো মিডিয়া প্ল্যানিং এর ওপর তোমার খরচটা ডিপেন্ড করে। তুমি যদি এখন মনে করো আমি টেলিভিশনে আইপিএল এ প্রতি 10 মিনিটে একবার করে অ্যাড দেবো, তাহলে তোমার যে খরচ দাঁড়াবে হিউজ হিউজ অ্যামাউন্ট অফ কস্ট পড়বে, তোমার প্রচুর কস্ট পড়বে। তো এই ব্যাপারগুলো আমাকে দেখতে হবে। মিডিয়া মিক্স, মিডিয়া প্ল্যানিংটা আমি কিভাবে করছি, মিডিয়া প্ল্যানিং এর উপর আমি কিভাবে খরচ করতে পারবো, আমি টেলিভিশনে কতটা অ্যাড দিতে পারবো, কতক্ষণ ধরে দিতে পারবো, কবার দিতে পারবো, কত মাস ধরে চালাতে পারবো, বা রেডিওতে হলে সেম জিনিস, কতদিন ধরে চালাতে পারবো, কতক্ষণ ধরে দিতে পারবো, নিউজ পেপারও তাই, কতটা জায়গা জুড়ে দিতে পারবো, কতক্ষণ ধরে দিতে পারবো, তো এই ব্যাপারগুলো। তারপরে বলছে কি রিচ, ফ্রিকোয়েন্সি, এগুলো তো আমি আগেই বলেছি, কতটা আমি জায়গা দখল করতে পারছি। ঠিক আছে, এমন কিছু নিউজ পেপার আমাকে অ্যাড দিতে হবে যার সার্কুলেশন বেশি। জেনারেলি আমি যদি এখন একটা আমি চাই যে বৃহত্তর টার্গেট অডিয়েন্সের কাছে, বা তো আমার বাংলার বৃহত্তর টার্গেট অডিয়েন্সের কাছে আমার খবরটা পৌঁছাক, তাহলে আমি অবভিয়াসলি আনন্দবাজার পত্রিকা বেছে নেব, কারণ এর সার্কুলেশন বেশি। আর যদি মনে করি সিটিতে, কমপ্লিট সিটিতে বা সারা ভারতবর্ষে সিটিগুলোতে আমি আমার ক্যাম্পেনিং চালাচ্ছি, এখানে আমি অ্যাড দেবো, তো সেখানে আমি টাইমস অফ ইন্ডিয়া বেছে নেবো, হাইয়েস্ট সার্কুলেটেড ডেলি।
তো এই যে রিচ কত তাড়াতাড়ি আমি, যত বেশি সার্কুলেশনের নিউজ পেপার হবে তত বেশি সংখ্যক মানুষের কাছে তাড়াতাড়ি খবর পৌঁছতে পারবে। বা টেলিভিশনে এমন কোনো প্রোগ্রাম বা টেলিভিশনে এমন কোনো সময় দেখানো হচ্ছে অ্যাডভার্টাইজটা যেখানে ম্যাক্সিমাম লোক দেখছে, যে প্রোগ্রামটা ম্যাক্সিমাম লোক দেখে এবং যে সময়টা সবার পক্ষে টিভি দেখা খুব সুবিধে, তখন সেই সব জায়গায় বিজ্ঞাপন কিন্তু ফলপ্রসূ হয়। ফ্রিকোয়েন্সির একটা খরচ আছে। কিরকম খরচ? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কতক্ষণ অন্তর অন্তর তুমি একটা দেখাচ্ছ। এই যে বললাম আইপিএল এ যদি তুমি দেখবে, আইপিএল এ যদি 5-10 মিনিট অন্তর অন্তরই একটা করে অ্যাড দেওয়া হয়, আগে ভিভোর অ্যাড দেওয়া হতো, ওপোর অ্যাড দেওয়া হতো, বারবার বারবার দেখাচ্ছে, তুমি পুরো খেলাটা দেখছো, 10 মিনিট বাদে বাদে একই বিজ্ঞাপন হচ্ছে, একই বিজ্ঞাপন হচ্ছে, একই বিজ্ঞাপন হচ্ছে। তার মানে কি হাই ফ্রিকোয়েন্সি, যত বেশি হাই ফ্রিকোয়েন্সি হবে তত বেশি খরচা হবে, ঠিক আছে। কিন্তু আমি যদি মনে করি আজকে 7-8টা থেকে একটা সিরিয়াল আছে, আমি ওই সিরিয়ালে একবার অ্যাড দেবো, তারপরে আবার কালকে যে সিরিয়াল আছে, কালকে যখন এই সিরিয়ালটা আবার হবে তখন সেখানে আরেকবার অ্যাড দেবো, তাহলে তার কি ফ্রিকোয়েন্সি কম, খরচ কম। সুতরাং হাই ফ্রিকোয়েন্সি যত ঘন 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 তুমি একটা দেখাবে তোমার ভিউয়ার্সদের, তত তার ফ্রিকোয়েন্সি হাই, তার খরচও বেশি। শিডিউলিং অ্যান্ড টাইমিং, তুমি কোন সময় বিজ্ঞাপনটা দিচ্ছ তার উপর তোমার খরচ ডিপেন্ড করে। ধরো তুমি প্রাইম টাইমে তোমার অ্যাডটা দিচ্ছ, যেমন ধরো 8টা থেকে 10টা, এই সময় সব বাড়িতে ম্যাক্সিমাম টিভি চলে, সন্ধ্যে 8টা থেকে 10টা, ঠিক আছে, ম্যাক্সিমাম টিভি চলে। আমি যে আরো বাড়িয়ে দিই 7:30 থেকে 10টা, ম্যাক্সিমাম টিভি চলে, এটাকে প্রাইম টাইম বলা হয়। এখানে দেখবে সব থেকে ভালো ভালো সিরিয়াল, তো যে ভালো সিরিয়ালগুলো টিআরপি খুব ভালো উঠছে সেগুলোকে সবসময় প্রাইম টাইমে রাখা হয়। আর যখনই দেখা যায় সিরিয়ালের টিআরপি কমছে তখন সেটাকে প্রাইম টাইম থেকে তুলে অড টাইমে দিয়ে দেওয়া হয়, ধরো 10টার পরে দিয়ে দেওয়া হলো বা 7টার আগে দিয়ে দেওয়া হলো, এরকম হয়। তো এই প্রাইম টাইম, যেখানে যেই সময় সব থেকে মানুষ বেশিক্ষণ টিভি দেখে, সেই সময় বিজ্ঞাপন দিলে খরচ সবসময় বেশি হয়। তো আমার শিডিউলিং এবং টাইমিংটা আমাকে দেখে নিতে হবে, যে আর তোমাকে যদি বলে তুমি, আমি যদি বলি আমি প্রাইম টাইমে বিজ্ঞাপন দেবো, তখন অবভিয়াসলি আমার খরচটাও বেশি, আমার বাজেটটাও সেরকম ভাবেই করতে হবে। আচ্ছা, আরো কিছু কিছু আছে। তো বাজেট জেনারেলি খুব সোজা, বাজেট জেনারেলি ভীষণই সোজা। তো একটা বিজ্ঞাপন তৈরি করতে গেলে তার আনুষঙ্গিক খরচগুলো কি কি হতে পারে সেটা নিয়ে আমাকে একটা বাজেট তৈরি করতে হবে, এবং বাজেটটা গিয়ে আমি এজেন্সিতে দেব, বললাম আমার এরকম বাজেট, আমি অ্যাপ্রক্সিমেট এত টাকাই খরচা করতে পারবো, এবং সেই বাজেট দেখেই কিন্তু অ্যাডভার্টাইজিং এজেন্সি তোমার বিজ্ঞাপন তৈরি বলো, বিজ্ঞাপন তৈরি থেকে শুরু করে মিডিয়া প্ল্যানিং বলো, সবটা অ্যাডভার্টাইজিং এজেন্সি করে দেবে তোমার খরচ অনুযায়ী, তুমি কতটা খরচা করতে পারবে। তুমি যদি প্রচুর খরচ করতে পারো তাহলে তোমার বিজ্ঞাপনে আমির খান থাকবে, শাহরুখ খান থাকবে, ক্যাটরিনা কাইফ থাকবে। আবার তোমার এবং তুমি যদি মিডিয়াতেও প্রচুর খরচা করো তাহলে তোমার আইপিএল এ অ্যাড থাকবে, ঠিক আছে, বড় বড় প্রোগ্রামগুলোতে অ্যাড থাকবে, সারেগামাপাতে অ্যাড থাকবে, বিগ বসে অ্যাড থাকবে। তো এই সমস্ত জায়গায় তোমার যেগুলো হাই টিআরপি রেট সেগুলোতে তোমার অ্যাড থাকবে। তো এটা সবসময় ডিপেন্ড করে তুমি কতটা খরচ করছো তারপরে, এবং সেই খরচটা কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল, যেটা আমি বললাম। আচ্ছা, বলছে 4টে পদ্ধতি আছে যেখানে বিজ্ঞাপনদাতা, যে 4টে পদ্ধতির ওপর ডিপেন্ড করে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপনের বাজেটটা ঠিক করে। 4টে পদ্ধতি কি? অ্যাফোর্ডেবল রেট,
অ্যাফোর্ডেবল রেট কিছুই না, অ্যাফোর্ডেবল রেট বলছে অ্যাফোর্ডেবল রেটের ক্ষেত্রে যেটা বলা হয় সেটাকে বলছে যে বিজ্ঞাপন দাতা যখন একটা বিজ্ঞাপন করার জন্য নামবে, এজেন্সির কাছে যাবে বিশেষ করে, যে আমাকে এইটা বিজ্ঞাপনটা তৈরি করে দিতে হবে, তো সেখানে একটা অ্যাফোর্ডেবল রেট রাখতে হবে, যেই রেটটা সে অ্যাফোর্ড করতে পারবে। মানে কি, শুধু তাই নয়, এখানে বিজ্ঞাপন দাতাকে কি দেখতে হবে, যে বিজ্ঞাপন দাতা তার বিজ্ঞাপনটাকে শুধু ইনভেস্টমেন্ট হিসেবে দেখছেন। ঠিক আছে, কথা কেটে যাচ্ছে। আচ্ছা, তো এখানে অ্যাডভার্টাইজিংকে শুধুমাত্র ইনভেস্টমেন্ট হিসেবে দেখা চলবে না, যে অ্যাডভার্টাইজমেন্ট একটা প্রোডাক্টের জন্য আমি ইনভেস্ট করলাম এবং তার পরিবর্তে আমি বেশি টাকা প্রফিট করে নিয়ে আসবো। তো এই জায়গাটা কিন্তু তোমাকে ছাড়তে হবে। অ্যাডভার্টাইজমেন্ট খুব ক্রিয়েটিভ একটা জিনিস। হ্যাঁ, অবশ্যই আমার সেলটা ভ্যালু, আমি সবসময় চাইবো বিজ্ঞাপনের মাধ্যমে আমার সেলটা বাড়ুক, সবকিছু বাড়ুক, কিন্তু সবসময় মানে একদম ওই ওই বইটাকে মাথা থেকে একটু হলেও বার করে একটা অ্যাফোর্ডেবল রেটের জায়গায়, মানে কি স্বয়ং সম্পূর্ণ হবে বিজ্ঞাপনটা। ঠিক আছে, যেখানে আমি অত্যাধিক খরচও না, আবার অত্যাধিক কম খরচও না, অত্যাধিক কম খরচও না, যে যে খরচটা করলে আমার বিজ্ঞাপনটা সঠিকভাবে সঠিক মানুষের কাছে, সঠিক টার্গেট অডিয়েন্সের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে পারে, যেখানে আমার বিজ্ঞাপনের অবজেক্টিভস গুলো পূরণ হবে। ঠিক আছে, আমার বিজ্ঞাপনের যে অবজেক্টিভস গুলো আছে, যে উদ্দেশ্যগুলো আছে, যে আমি বিজ্ঞাপনের মাধ্যমে এই উদ্দেশ্যগুলো সাধন করব, এবং সেই উদ্দেশ্যগুলো সাধন করতে গিয়ে আমাকে যেটুকু খরচ করার আমাকে কিন্তু করতে হবে। সেখানে যদি আমি নেগোসিয়েট করি, ভাই আমি না মডেলকে এত টাকা দিতে পারবো না, বা আমি অমুক জায়গায় এই লোকেশনে এটা করতে পারবো না, বা এটা আমি করতে পারবো না, তাহলে তোমাকে সেইভাবেই বিজ্ঞাপনটা প্ল্যান করতে হবে। ঠিক আছে, তুমি সেভাবে তাহলে তুমি একদমই তুমি বিলো ক্যাটাগরিতে তুমি লোকাল নিউজ পেপারে বিয়ে করো বা এরকম করো, কিন্তু তোমার চাহিদাটা একটা রয়েছে, কিন্তু তাও কি তুমি নেগোসিয়েট করছো, এটা হবে না, ওটা হবে না, অমুকটা হবে না, তমুকটা হবে, তোমাকে একটা মিনিমাম অ্যাফোর্ডেবল রেটটা রাখতে হবে, যে এইটা আমি করতে পারবো, এই রেটটা, এই টাকাটা আমি খরচা করতে পারবো। এই টাকাটার পরে যদি বেশি হয় তাহলে সেটা আলাদা কথা, কিন্তু এই একটা অ্যাপ্রক্সিমেট টাকা, এটা আমি খরচ করতে পারবো, কিন্তু এটার মধ্যে যত সুন্দরভাবে বিজ্ঞাপনটা করা যায় ততটা আপনি করুন। আচ্ছা, এটা কি পার্সেন্টেজ অফ সেলস মেথড। ঠিক আছে, সবসময় জানবে যে বিজ্ঞাপনে যে প্রোডাক্টটা বিক্রি হয় তার একটা পার্সেন্টেজ, বিজ্ঞাপনের মাধ্যমে যে প্রোডাক্টটা বিক্রি হয় বা যে প্রোডাক্টটি সেল হোক না কেন, সেই প্রোডাক্টের কস্টিং এর মধ্যে বিজ্ঞাপনের খরচটা দেওয়া থাকে, ধরা থাকে। তুমি ধরো আজকে একটা বডি লোশন কিনছো, তুমি কি শুধুই ওটার ম্যানুফ্যাকচারিং কস্ট কিনলে? কিনলে না, তুমি তার মার্কেটিং যে খরচটা হয়েছে সেটা কিনলে, প্রমোশনের যে খরচটা হয়েছে সেটা কিনলে, এবং অবশ্যই বিজ্ঞাপনের খরচটা কিনলে। তুমি দেখবে যার যত ঝকমকে বিজ্ঞাপন তার দামটাও তত বেশি। ঠিক আছে,
তুমি ফোন দেখো না, অপো, ভিভো, দেখবে কম্পারেটিভলি দামটা কিন্তু একটু হলেও বেশি অন্যান্য ফোনের থেকে, কারণ এখানে আমির খান রয়েছে। ঠিক আছে, যে কোনো কারণ এই এই আমির খানকে পে করতেই কোটি কোটি টাকা লেগে গেছে। আজ থেকে 15 বছর আগে উনি 8 কোটি টাকা নিতেন একটা একটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। এখন সেটা 16 কোটি, 17 কোটি, 20 কোটিও হতে পারে। তো সেই টাকাটা তো তোমার এই প্রোডাক্টের মধ্যে কিন্তু ধরা থাকবে। তুমি যখন ফোনটা কিনছো সেই প্রোডাক্টের মধ্যে কিন্তু এই আমির খানের কস্টটা ধরা থাকবে। তো কি হয়, এইটা ভেবে নিয়ে বাজেট করতে হবে। ঠিক আছে, তুমি বলে দিলে যে অমুককে আমার লাগবে, আমার অ্যাডে। তো আমি যখনই কোনো হাই লেভেলের মডেলকে হায়ার করব, হাই লেভেলে কোনো সেলিব্রিটিকে হায়ার করব, তখনই কিন্তু আমার এই প্রোডাক্টের কস্টটা বেড়ে যাবে। তো এইটা আমাকে মাথায় রাখতে হবে। আমি ধরো বিক্রি করতে চাইছি একটা কম দামি রিজনেবল প্রোডাক্ট আমি বিক্রি করতে চাইছি, যে একটা রিজনেবল দামে একটা প্রোডাক্ট বিক্রি করতে চাইছি, যেখানে আমার হাইলাইটিংই হয়েছে এটার দাম কম। তো সেইখানে আমাকে কিন্তু একটু ভেবে চিনতে বাজেটটা করতে হবে, যে আমি তাহলে কাকে আমার বিজ্ঞাপনটা আমি কিভাবে করব, কত খরচ করব, কিভাবে না করব, এটা আমাকে মাথায় রাখতে হবে। আরেকটা বলছে কম্পারেটিভ প্যারিটি মেথড। মানে কি? মানে হচ্ছে আমার যে কম্পিটিটিভ যে প্রোডাক্টগুলো আছে, তারা কি ধরনের বিজ্ঞাপন করছে, তারা কি ধরনের বিজ্ঞাপনে খরচ করছে, তাদের বিজ্ঞাপনের প্যাটার্ন কি, তাহলে কি আমারটা কি তার সমান সমান হবে নাকি তার থেকে বেশি হবে। ধরো বাজারে প্রচুর হেলথ ড্রিঙ্ক আছে, হরলিক্স, কমপ্ল্যান, পিডিয়াশিওর, এরা দেখবে এরা যে একটা করে না, এদের খরচটা মোটামুটি একই, কম বেশি কিন্তু নেই। ধরো তুমি ধরো টুথপেস্ট অ্যাড করছো, তো সেই টুথপেস্টে তুমি যত মার্কেটে অ্যাড দেখবে, সবই দেখবে মোটামুটি একই। যদি তুমি যদি পয়সার হিসেবটা নাও, তাহলে দেখবে অ্যাপ্রক্স মোটামুটি মোরাললেস একই খরচা। ঠিক আছে, তো আমি কম্পিটিটিভ মার্কেটে অ্যাডগুলো কতটা খরচা করছে সেটা দেখে নিয়ে আমি আমার বাজেটটা ঠিক করবো। ঠিক আছে, খুব বেশি হাই লেভেলে অনেক সময় করে দেওয়া হয়, সেটা আমার ব্র্যান্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে অনেক কিছু। কিন্তু আমি আমি যখন বাজেট করব তখন আমার কম্পিটিটিভ কী কী প্রোডাক্ট আছে, সেই বিজ্ঞাপনে কীরকম কী খরচ হচ্ছে, সেটা আমি দেখে নেব, মাথায় রাখবো। আচ্ছা, আরেকটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমার অ্যাডভার্টাইজিং কি কাজ করতে চাইছে, কোন মেসেজটা দিতে চাইছে, এবং সেই মেসেজটা যাতে আমার বিজ্ঞাপনের উদ্দেশ্যগুলো, কি কারণে আমি বিজ্ঞাপনটা দিচ্ছি, আমার প্রোডাক্টের সেল বাড়ানো, আমার কোম্পানির নাম বাড়ানো, আমার বিজনেসটাকে আরো বেশি ফ্লারিশ করা, আরো যেখানে যেখানে আমার প্রোডাক্ট ছিল না সেই সমস্ত মার্কেটগুলোকে ক্যাপচার করা। তো আমার বিজ্ঞাপনের যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো প্রপারলি ফুলফিল হচ্ছে কিনা, সেগুলো প্রপারলি ফুলফিল করতে গেলে আমার কতটা খরচ দরকার, সেই কথাটা মাথায় রাখতে হবে। কারণ আমি অনেক রকম উদ্দেশ্য নিয়ে আমার বিজ্ঞাপনটা করলাম, যে আমার বিজ্ঞাপনের মাধ্যমে আমি এইগুলো করবো, কিন্তু আমি খরচ করছি না, আমি এত টাকা দিতে পারবো, তার বেশি দিতে পারবো না, তাহলে কি সেটা হবে না। আমি যে অবজেক্টিভ, যে উদ্দেশ্যগুলো পূরণ করতে চাইছি আমার বিজ্ঞাপনের মাধ্যমে, যেই জায়গাটা আমি পৌঁছতে চাইছি বা যেই কাজগুলো আমি বিজ্ঞাপনের মাধ্যমে করতে চাইছি, তার জন্য যতটা খরচ প্রয়োজন ততটা আমাকে করতে হবে, কম করলে হবে না। তো এই সমস্ত কিছু মাথায় রেখে আমাকে কিন্তু আমার বাজেটটা ঠিক করে নিতে হবে। ঠিক আছে, এই বাজেট খুব বেশি বড় আসবে না, ছোটই আসবে, তোমাদের আমি শর্ট নোটই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পড়ে নাও। এবার কালকের ক্লাসটা আমি আজকে নিয়ে নিলাম। আমি মঙ্গলবার ক্লাস নেব।
ঠিক আছে? মঙ্গলবার আমি বলে দেবো কখন ক্লাস নেব। মঙ্গলবার আমি 7 আছে তো কোর 6-এ বা কোর 5-এ চলে যাবো, অন্য করে চলে যাবো। ঠিক আছে? তোমরা তোমাদের রোল নাম্বারগুলো একটু দিয়ে দাও, লিখে দাও। ওকে, আমি রাখছি।